Today we are going to talk about very useful and very special sentence structure which is yet to, যার বাংলা হচ্ছে এখানে এখনো কিছু করনি বা করেনি। সো আমরা নাম্বার 1 এক্সাম্পল দেখতে পাচ্ছি, I am yet to do the work, আমি এখনো কাজটি করিনি। নাম্বার 2, I am yet to marry, আমি এখনো বিয়ে করিনি। নাম্বার 3, I am yet to say prayer, আমি এখনো নামাজ পড়িনি। নাম্বার 4, I am yet to give him money, আমি এখনো তাকে টাকা দেইনি। নাম্বার 5, I am yet to reach the market, reach to the market, আমি এখনো বাজারে পৌঁছাইনি। নাম্বার 6, I am yet to come home, আমি এখনো বাড়িতে আসিনি। Another important sentence structureটি হচ্ছে supposed to, যার অর্থ হওয়ার কথা বা করার কথা। সো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখতে পাচ্ছি, I am supposed to meet him, আমার তার সঙ্গে দেখা করার কথা। নাম্বার 2, I am supposed to do homework, আমার বাড়ির কাজ করার কথা। নাম্বার 3, I am supposed to go to Dhaka, আমার ঢাকা যাওয়ার কথা। নাম্বার 4, you are supposed to keep this secret, তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা। নাম্বার 5, I am supposed to drink a cup of coffee, আমার 1 কাপ কফি পান করার কথা। Another important sentence structureটি হচ্ছে I wish I could দিয়ে সেন্টেন্স তৈরি, যার বাংলা অর্থ আমি যদি কোনো কিছু পারতাম অর্থে। সো আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা যদি এক্সাম্পল নাম্বার 1 দেখি, সো এখানে আমরা I wish I could fly like a bird, আমি যদি পাখির মতো উড়তে পারতাম, মানে এটা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, I wish I could work for my country, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। নাম্বার 3, I wish I could travel around the world, আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম। নাম্বার 4, I wish I could play World Cup, আমি যদি বিশ্বকাপ খেলতে পারতাম। নাম্বার 5, I wish I could maintain a good health, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। So by using this good sentence structure we can make lots of sentences, so we have to practice every day.